আজকে আমরা এসেছি মেট্রো চড়তে। দীর্ঘ 25 বছর পর কলকাতাতে 1984 সালের পর এখন 2020-এ আবার মেট্রো চালু হচ্ছে। প্রথমবার আন্ডারগ্রাউন্ড মেট্রো এখন চালু হয়েছে সেক্টর 5 থেকে ফুলবাগান অবধি, যা আগে সল্টলেক স্টেডিয়াম অবধি চলছিল। আপনারা দেখতে পাচ্ছেন পাশে চিংড়িঘাটা বাইপাস, চিংড়িঘাটা সল্টলেক কানেক্টর, আর ওপর দিয়ে যাচ্ছে মেট্রোর লাইন। তো আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেক্টর 5 স্টেশনের দিকে। করুণাময়ী স্টেশনের জাস্ট এক স্টপ আগে, ওখান থেকেই আমরা আজকে মেট্রো নেব। সাথে রয়েছে স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ড ছাড়া আজকে আর ঢুকতে দেবে না, কারণ আজ টোকেন আর ক্যাশ নেওয়া বন্ধ। তো এই স্মার্ট কার্ড নিয়ে আমরা আজকে ঢুকবো। তো দেখা যাক নতুন মেট্রো কীরকম হয়। এত বছর পরে, 25 বছর পরে এই মেট্রো প্রথমবার আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করবে ফুলবাগানে। তো আমরা পুরো রাস্তাতে যাব, আপনাদেরকে দেখাবো আশেপাশে ওপর থেকে কি দর্শনীয় জায়গা দেখা যায়, যার পাশ দিয়ে আমরা যাব সেগুলো দেখাবো। তো আপনারা দেখতে থাকবেন। আমরা পৌঁছে গেছি সেক্টর 5 মেট্রো স্টেশন। এই যে প্রবেশদ্বার, এখানে প্রবেশ করব। আর পাশেই রয়েছে পার্কিং, যাতে যে কেউ সাইকেল রেখে, বাইক রেখে এখানে মেট্রোতে যেতে পারে এবং আবার ফিরে সাইকেল বাইকে করে নিজের বাড়ি যেতে পারে। সুবৃহৎ পার্কিং এরিয়া। হ্যালো হ্যালো, হাই। তো আমি কৌশিক আর প্রদীপ কাকু, হাই। আমরা আজকে প্রথমবার মেট্রো চড়তে যাচ্ছি। আজকে প্রথমবার শুরু হয়েছে অনেক পরে, 25 বছর পরে, দীর্ঘ 25 বছর পরে। 1984 সালে লাস্ট মেট্রো চলেছিল কলকাতার বুকে, যা চলেছিল নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড অবধি। দীর্ঘ 25 বছর পরে আমরা সেই মেট্রোতে আবার চড়তে যাচ্ছি, যা ইতিহাসের সাক্ষী হয়ে রইব। আমরা প্রথমবার সেই মেট্রো চড়তে যাচ্ছি, প্রথমবার ফুলবাগানে, ইস্ট ওয়েস্ট মেট্রো। যা প্ল্যান হয়েছে হাওড়া ময়দান অবধি, কিন্তু আপাতত ফুলবাগান অবধি চালু হয়েছে। তো প্রথমবার ফুলবাগান আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করবে দীর্ঘ 25 বছর পরে। তো আমরা সেই মেট্রো চড়তে এখন যাচ্ছি। চলুন দেখা যাক কীরকম মেট্রো। এটি সল্টলেকের দিকে প্রবেশ পথ। প্রথমেই সুদৃশ্য এসকেলেটার আর পাশে চওড়া সিঁড়ি, যাতে ভিড় হলেও সামলানো যায়। না না, আপনি যান, তাহলে চালু হবে। আপনি শুরুতে সামনে গেলেই চালু হবে। এই সূচনা হলো এসকেলেটারে। হাওড়া ময়দান। এই ট্রেনের গন্তব্য হাওড়া ময়দান। আমরা সেক্টর 5-এ দাঁড়িয়ে রয়েছি। এখন ট্রেন চালু হবে, ফুলবাগান অবধি যাবে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি সেক্টর 5-এ। জাস্ট ট্রেনের দরজা বন্ধ হলো, এখন চালু হবে। এখানে ম্যাপ দেওয়া রয়েছে। সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান, এত অবধি চালু হয়েছে। कुछ एक्सपोर्ट करने के लिए तो तेरे को लैब से कुछ ये करना है, ठीक है। लैब BEML বানানো কোচ, এটা সিনিয়র সিটিজেনের সিট। এখানে প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে। ठीक है, बैठ के एक बार बात कर लेते हैं कैसे चाहिए देखो। मेरे पास तो डॉक्यूमेंट्स तो है। এই হচ্ছে 2 কোচের মাঝখানে যাওয়ার জায়গা, অনেকই চওড়া। এখানে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া সাইডে।
সেফটি ফিচারের জন্য এখানে ক্যামেরা দেওয়া রয়েছে, আর এখানে এমার্জেন্সি সিস্টেম গাড়ির দরজা খোলার জন্য। এখানে মেডিকেল ফার্স্ট এড কিট অ্যাভেলেবল উইথ ড্রাইভার। আর এখানে দরজায় যত সাইন দেওয়া রয়েছে যাতে দরজা কেউ হেলান দিয়ে না দাঁড়ায়। টক ব্যাক সিস্টেম দেওয়া রয়েছে যাতে ড্রাইভারের সাথে ডাইরেক্ট কথা বলে যায়। আপনি প্রথম মেট্রো চড়েছিলেন ওই আগে যখন চালু হয়েছিল 1984 সালে? তখন চড়েছি। হ্যাঁ, তখন চড়েছি 1984 সালে। অনেকবার চড়েছি। তখন আপনি মানে এখানে ছিলেন, কলকাতায় ছিলেন? তখন ছিলাম বেরিয়েছি। আচ্ছা, তারপরে কলকাতায় এসে চড়েছিলেন, আর এখন প্রথমবার আবার চড়ছেন মানে সেকেন্ড টাইম 1920? সেকেন্ড টাইম না, আমি যখন রাস্তায় বেরোতাম আমি ভবানীপুর গেলে মেট্রোয় চড়ে মেট্রোতেই যেতাম। তখন সবাই দেখতে যেত না ওই মেট্রো? সবাই মেট্রো দেখতে যেত ওই মেট্রো তখন। হ্যাঁ, আর এখন 2020-তে আবার আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে। এই আজকে অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, ফুলবাগানে যাওয়ার। এটা শুনে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। এই বগিটা চীনের থেকে এসছে। এটা চীনের না, এটা বিএমএল এর। এটা ইন্ডিয়ার কোচ এটা। কিন্তু চীনের থেকেও এরা অর্ডার নিয়েছে। চীনের থেকে অর্ডার দিয়েছে আইসিএফ এর ওই এর আপনার নর্থ সাউথ মেট্রো অর্ডার দিয়েছে। নর্থ সাউথ লাইন আছে না, অন্য লাইন যেটা, ওটাতে দিয়েছে অর্ডার। এটা বিএমএল, ওখানে লেখা রয়েছে বিএমএল। এই চালু হয়ে গেল, প্রচণ্ড স্পিডে যাচ্ছে, মানে 80 কিলোমিটার/আওয়ার ম্যাক্সিমাম স্পিড রয়েছে। Next station is Karunamai. अगला स्टेशन करुणामय। পরবর্তী স্টেশন করুণাময়ী। এটা করুণাময়ের হাউজিং। আমরা করুণাময়ের হাউজিংয়ের পাশ দিয়ে যাচ্ছি, যা এখানে একটা ল্যান্ডমার্ক হচ্ছে ডাবল ই ব্লক। আর এই পাশে হচ্ছে হসপিটাল, আনন্দলোক হসপিটাল। বন্ধ হয়ে গেছে এখন বোধহয়, পেরিয়ে গেছে। এদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড। এই করুণাময়ীতে থামলো এখন। পরবর্তী স্টেশন সেন্ট্রাল পার্কের দিকে এগোচ্ছি। এবার দেখতে ময়ূখ ভবন, আর বিকাশ ভবন এপাশে, জল সম্পদ ভবন। মেট্রোর এক্সট্রা লাইন শান্তি করার জন্য। যে বিকাশ ভবন এপাশে, আর এই চলে এলো সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন। আপনি উঠবেন সেন্ট্রাল পার্ক স্টেশন। सेंट्रल पार्क स्टेशन। Central Park Station. এখন সেন্ট্রাল পার্ক ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে সিটি সেন্টারের দিকে। Next station is City Center.
अगला स्टेशन सिटी सेंटर। পরবর্তী স্টেশন সিটি সেন্টার। দুর্দান্ত স্পিড। এই সিটি সেন্টারে ঢুকে গেল। সিটি সেন্টার সিটি সেন্টার এখন সিটি সেন্টার পেরিয়ে চলেছে বেঙ্গল কেমিক্যালের দিকে। Next station is Bengal Chemical. अगला स्टेशन बंगाल केमिकल। পরবর্তী স্টেশন বেঙ্গল কেমিক্যাল। এই বিদ্যাসাগর কলেজ পেরিয়ে যাচ্ছে। আর এটা বিদ্যাসাগর হাউজিং। এখানে দেখুন দত্তাবাদ ইসলাম এরিয়া বা বস্তি টাইপের, অনেক পুকুর, সুন্দর দৃশ্য। এই ইসলামের কারণে অনেকদিন ধরে আটকে ছিল। Bengal Chemical Station. बंगाल केमिकल स्टेशन। Bengal Chemical. कृपया दरवाजों से हटकर নতুন ঝাঁচকচে কোচ আর দুর্দান্ত গতি। Next station is Salt Lake Stadium. নতুন কোচ, अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम। নতুন কোচ আর দুর্দান্ত গতি। আমরা এখন এগিয়ে চলেছি সল্ট পরবর্তী স্টেশন Salt Lake Stadium. ঝাঁ চকচকে কোচ আর দুর্দান্ত গতি। আমরা এগিয়ে চলেছি সল্টলেক স্টেডিয়ামের দিকে। যে দূরে সল্টলেক স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন, বোধহয় যে সল্টলেক স্টেডিয়াম দেখা যাচ্ছে। এই এখন ওপরে রয়েছে, ওপর থেকে এখন নিচে ঢুকে যাবে, আন্ডারগ্রাউন্ড ভূতলে প্রবেশ করবে। এখন আমরা এগিয়ে চলেছি ফুলবাগানের দিকে, ভূতলে প্রবেশ করবে। আপনারা দেখতে পাবেন সুভাষ সরোবরের পাশ দিয়ে।
একটুখানি ডান দিকে বাঁকবে। Next station is Phoolbagan. এই দেখুন EM বাইপাস। अगला स्टेशन फूलबागान। এই ডান দিকে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন ফুলবাগান। এই সুভাষ সরোবরে পড়ছে। এই আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছে। ধীরে 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 অন্ধকারের দিকে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছি। Phoolbagan Station. This train terminates here. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. फूलबागान स्टेशन है ये। এবার সব চল। Phoolbagan Station. The train will leave at this station. दरवाजा बंद हो रहा है। मूविंग अप लिफ्ट ऊपर जा रही है। যা উপরে যাচ্ছে তো। উপরে জল দেখা যায়। আমরা নিচে নামবো না? না এখান থেকে বেরোতে হবে। One metro. ভালো গরম তো বাইরে, তোরে বুঝতে পারিনি এতটা গরম। খাবারের সুস্বাদু গন্ধ আসছে, এখানে কিছু আর ভোজন করলেও হয়। কাকু সাবধানে। এই তো তোমার ওইখানে চা আছে আর এইদিকে একটা ওষুধের দোকান আছে। ফুলবাগান। এইদিকেই ওষুধের দোকান আছে। এটা ফুলবাগান তো? করুন মুখে দিন। ঠিক আছে বাস ফেলেছি। ভালো হয়েছে চাটা। হ্যাঁ আর এটা কবিরাজি মোমো খেয়ে দেখুন কবি। নিচ্ছি এই যে এটা থেকে নিন একটা চামচ নেই, চামচ। আমাকে এরকম সাইজ দেবে, তার বেশি দেবে না।
আছে? আমি নেবো, দাঁড়া, আমি চায়ের পয়সাটা দিয়ে আসি, এখন দিইনি। আচ্ছা আমি ঠিক করেছি যাবো, গিয়ে দেখা করবো সামনে সঙ্গে, এমন বাদে আমি ওই ইচ্ছে করতে চিনতে পারলাম না আমি। মেট্রো চলে গেছে। টাইম হয়ে যাবে আপনার, ও আসতে ওরা ও বলেছে 4:30 থেকে 8 ঘন্টা লাগে, বেরিয়ে বেরিয়ে একটু সময় লাগে। This train is bound for Salt Lake Sector 5. फूल बगा আরাম ব্যাস শিয়ালদা দিকে যাচ্ছে কি? এখন রেকর্ড করছিস কেন? ওই বেরোবে মাটি থেকে। Station is এখনো দেরি আছে। Salt Lake Stadium. দরকার, actually করা দরকার। ওরা মাটি করার জন্য সব খাই হবে। সব জায়গায় তো আর মাটি তলা করা সম্ভব না, কারণ এক এক জায়গায় আছে মাটি এত শক্ত, তো কাটতে কাটতে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। যেরকম পাহাড় কাটে খুব অবস্থা। মাটি তোলা করে খরচা বেশি, খরচা বেশি। এসি সিস্টেম লাগাতে হয়, হাওয়ার পাম্পিং সিস্টেম লাগাতে হয়, মাটির টানেল বোরিং। এই লেকে জানেন তো মার্ডার হয়েছে, লেক বন্ধ করে দিয়েছে। এই যে ইজেডসিসি, ওটাই দেখছি। ওই যে সবই। এই যে সবই, এটা হচ্ছে সবই। হ্যাঁ সবমি, সরি